ভাবুন তো, পাওয়ার প্লের মাত্র 6 ওভারে 78 রান। তখন কি মনে হচ্ছিল না আজ হয়তো 260-70 রান অবধি পৌঁছে যাবে কেকেআর? কিন্তু ক্রিকেট যে কতটা অনিশ্চিত সেটাই আবার প্রমাণ হয়ে গেল এই ম্যাচেই। দারুণ শুরু করেছিল কেকেআর, আগ্রাসী ব্যাটিং, তার সাথে বাউন্ডারির বন্যা, সব কিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎই ম্যাচের মোড় ঘুরে যায় ফিন অ্যালেনের আউট হওয়ার পর। এরপর রাহানে ও ক্যামেরন গ্রিন চেষ্টা করেছিলেন ইনিংসটা ধরে রাখার, কিন্তু সেই ইন্টেন্সিটি আর বজায় থাকেনি। মিডল অর্ডারে রিঙ্কু নামলেও যিনি সাধারণত ম্যাচ ফিনিশ করার জন্য পরিচিত, তিনিও আজ বড় কিছু করতে পারলেন না। শেষের দিকে রঘুবংশীর কিছু শট কেকেআরকে 220 রানে নিয়ে গেল ঠিকই, কিন্তু শুরুটা যেভাবে হয়েছিল তাতে এই স্কোর অন্তত 50-60 রান কমই মনে হচ্ছিল। এখন মুম্বাইয়ের টার্গেট ছিল 221 রানের। শুনতে বড় লাগলেও মুম্বাই ইন্ডিয়ান্স যেভাবে ব্যাটিং শুরু করলো তাতে মনে হলো এটা যেন একদমই সাধারণ একটা রান চেস। ওপেনিং জুটিতেই উঠে গেল 148 রান, আর এখানেই ম্যাচ 90% শেষ হয়ে গেল। রোহিত শর্মা আজ ছিলেন একেবারে বিধ্বংসী মুডে। 78 রানের ইনিংস খেলতে গিয়ে তিনি বুঝিয়ে দিলেন বড় ম্যাচে তিনি এখনও কতটা ভয়ঙ্কর হতে পারেন। আর অন্যদিকে গতকাল আমরা যেরকম বিরাট কোহলির আগুনে ব্যাটিং দেখেছিলাম, আজ ঠিক তেমনই রোহিতের ব্যাটে সেই আগুন দেখা গেল। বোলিংয়েও মুম্বাই ছিল একদম ধারালো। বুমরা এক ওভারে মারলেন 6টা নিখুঁত ইয়র্কার, যা ব্যাটসম্যানদের দিশেহারাও করে দিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো শার্দুল ঠাকুর, যাকে একসময় কেকেআর তাড়িয়ে দিয়েছিল, সেই ঠাকুরই আজ তাদের বিরুদ্ধে 3 উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দিল। অন্যদিকে কেকেআরের বোলাররা কার্তিক ত্যাগী, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, এরা কেউই নিজেদের ছাপ ফেলতে পারেনি। ইকোনমি রেট ছিল প্রায় 13-র ওপর। আর এই হারের ফলে কেকেআর এখন পয়েন্টস টেবিলে নেমে গেছে 9 নম্বরে। তবে এখানেই কিন্তু গল্প শেষ নয়। সামনে কেকেআরের টানা 3টি ম্যাচ নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে রয়েছে। এখন প্রশ্ন একটাই, এই ঘরের মাঠের সুযোগ কি তারা কাজে লাগিয়ে আবার কামব্যাক করতে পারবে, নাকি এই হারের ধাক্কা আরও গভীর হবে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? অবশ্যই নিজেদের মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে দিও।